হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি। আজকে আলোচনা করছি আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে। তোমাদের হেলথ সেন্টার বা তোমাদের স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং প্রথমে আলোচনা করব তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস বা শূন্যপদ সংখ্যা সম্পর্কে। প্রথমে কিন্তু আমি আলোচনা করব, একদম 14 নম্বরে দেওয়া আছে ভ্যাকেন্সি ডিটেলস বা শূন্যপদ সংখ্যা সম্পর্কে যে তথ্য, একদম 14 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে কুক কাম কেয়ারটেকার আন্ডার চাইল্ড হেলথ এনআরসি থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং একটি পদে নিয়োগ করা হবে, সেটা হচ্ছে ইউআর অর্থাৎ আনরিজার্ভড পদের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং তারপর রয়েছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা, কী কী যোগ্যতার প্রয়োজন। প্রথমে রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি হায়ার সেকেন্ডারি পাসড অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। এবং তারপর রয়েছে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই হতে হবে এখানে আবেদন করার জন্য। এবং তার সঙ্গে রয়েছে গুড কমান্ড অন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্টের কমন যে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো করে কথা বলতে জানতে হবে বা লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ভাষা জানতে হবে। তারপর রয়েছে তোমাদের 3 নম্বরে মাস্ট নো অল টাইপ অফ কুকিং অর্থাৎ সমস্ত ধরনের রান্না করার কিন্তু দক্ষতা বা সমস্ত রকমের রান্না কিন্তু জানতে হবে। তারপর রয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অর্থাৎ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবং তারপরে ক্যান্ডিডেট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এবং তারপর রয়েছে এখানে বয়স থাকতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলেই হবে। এবং বেতন রয়েছে এখানে পার মান্থ 8,000 টাকা, 8,000 টাকা কিন্তু পার মান্থ রয়েছে। এবং কিভাবে নিয়োগ করা সেটাও দেওয়া আছে এখানে। ফুল মার্কস থাকছে 50 নাম্বার ফুল, তার মধ্যে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে 30 নেওয়া হবে অর্থাৎ মাধ্যমিক থেকে 15 এবং উচ্চ মাধ্যমিক থেকে 15 এবং একটা ইন্টারভিউ নেওয়া হবে যেখানে মার্কস থাকবে 20 অর্থাৎ এখানে তোমাদের টোটাল 50 নম্বরের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপর তোমাদের এখানে 15 নম্বরে রয়েছে, এখানে 12 নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আন্ডার NAM 12 নম্বরে রয়েছে এটা। এখানে তোমাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয় ইন দ্য র্যাঙ্ক অফ LDC অথবা UDC এখানে কিন্তু। এবং মাস্ট বি এ কম্পিউটার লিটারেট পার্সন অর্থাৎ অবশ্যই কিন্তু কম্পিউটার জানতে হবে। এখানে বয়স থাকতে হবে 62 মধ্যে বয়স থাকলে হচ্ছে। এবং এখানে বেতন থাকছে 10,000 টাকা পার মান্থ। এবং ডিস্ট্রিক্ট আয়ুষ সেট আপ CMOH অফিস জলপাইগুড়িতে এখানে পোস্টিং হবে হয়তো, এটা সঠিক। এবং তারপর রয়েছে এখানে টোটাল 10 মার্কস, ইন্টারভিউতে রয়েছে 10 মার্কস শুধুমাত্র। তারপর রয়েছে তোমাদের এখানে নেক্সট, এখানে রয়েছে ক্লিনিক্যাল, এখানে সাইকিয়াট্রিস্ট আন্ডার NMHP এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে MBBS উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন সাইকিয়াট্রি অ্যাওয়ার্ডেড বাই দ্য ইউনিভার্সিটি এবং ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 67 বছরের মধ্যে। এবং বেতন রয়েছে 65,000 পার মান্থ। এবং এখানে তোমাদের যেভাবে নিয়োগ করা হচ্ছে টোটাল মার্কস হচ্ছে 100, PG ডিগ্রি থেকে 65 মার্কস, এক্সপিরিয়েন্স থেকে 20 মার্কস এবং ইন্টারভিউ যে হবে সেখান থেকে মার্কস থাকছে 15। তো এখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এখানে অনেকগুলো পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে। যেমন তারপর রয়েছে এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার, তারপর রয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার, তারপরে নেক্সট রয়েছে এখানে আরও বিভিন্ন পদে কিন্তু তোমাদের প্রায় 14-15টা পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। এখানে তোমাদের রয়েছে 4 নম্বরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, 4টা পদে নিয়োগ করা হবে, SC 2টো এবং OBC A 2টো। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্ট হ্যাভ পাসড ANM কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ ANM ডিগ্রি কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু বাংলা ভাষা জানতে হবে। এবং তারপরে হচ্ছে ক্যান্ডিডেট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অর্থাৎ শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে রয়েছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু থাকতে হবে এবং বেতন থাকছে 13,000 টাকা পার মান্থ এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে এখানে টোটাল মার্কস 100 এবং বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ANM অথবা GNM কোর্স থেকে পাওয়া নাম্বারের উপর ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। নেক্সট তোমাদের এখানে রয়েছে এখানে আরও বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 1 নম্বরে GDMO মেডিকেল অফিসার, এ সকল পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং নেক্সট রয়েছে তোমাদের
যে সকল ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য। টোটাল তোমাদের এখানে 15টা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এখানে তোমাদের নেক্সট রয়েছে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনস। নো নম্বর অফ ভ্যাকেন্সি এগেনস্ট পোস্ট মেনশনড অ্যাবাভ মে বি চেঞ্জড ইন ফিউচার, অর্থাৎ ভ্যাকেন্সির নাম্বারটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তন হতেও পারে। এবং অ্যাপ্লিকেশন ফিজ ফর ইউআর, এখানে 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসেবে লাগছে, অর্থাৎ আবেদন ফি হিসেবে কিন্তু 100 টাকা লাগছে। এবং যারা SC ST OBC A OBC B ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে 50 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে। এবং এখানে 3 নম্বর পয়েন্ট দেওয়া আছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড পে অ্যাপ্লিকেশন ফি থ্রু অনলাইন মোড ইন গিভেন বিলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্ট বা এইভাবে কিন্তু তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু পে করতে হবে। নেক্সট রয়েছে তোমাদের এখানে ইন্টারভিউ ডেটগুলো, তোমাদের যে সকল দিনে এখানে পরীক্ষা নেওয়া হবে সেই ইন্টারভিউ ডেটগুলো রয়েছে। তার আগে জানিয়ে দিই তোমাদের কী কী ডকুমেন্টস এখানে প্রয়োজন। প্রথমে রয়েছে তোমাদের এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম ইন প্রেসক্রাইবড ফরম্যাট, অর্থাৎ তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দরকার, যেটা এই PDF এর সঙ্গে দেওয়া আছে। আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি। তারপর রয়েছে অনলাইন পেমেন্ট রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি 100 টাকা জেনারেলের জন্য, এবং অন্যান্য কাস্টের জন্য 50 টাকার যে পেমেন্ট রিসিপ্ট সেই রিসিপ্টটি কিন্তু প্রয়োজন। তার সঙ্গে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, অর্থাৎ জেরক্স কপিজ অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ডের মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, তার সঙ্গে অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বা এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি ফটোকপি এবং অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল মার্কশিটস MBBS, যে সমস্ত ডিগ্রির কথা বলা হয়েছে এখানে, যে পোস্টের জন্য আবেদন করতে চাও বা চান সেই পোস্টের যে ডিগ্রি সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটের অরিজিনাল, তার সঙ্গে ফটোকপি। এবং তারপর রয়েছে নেক্সট অরিজিনাল সেলফ ফটোকপি, কাস্ট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপর রয়েছে ফটোকপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু অরিজিনাল এবং তার সঙ্গে লাগছে ফটোকপি। তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন এখানে। এবং এখানে নেক্সট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে নেবে সব কিছু যা কিছু প্রয়োজন। নেক্সট রয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের ডেটগুলো। একদম প্রথমে রয়েছে এখানে 14 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে চাইল্ড হেলথ NRC কুক কাম কেয়ারটেকার পদের নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের এখানে ইন্টারভিউ ডেট দেওয়া আছে 29/8/2024 এবং রেজিস্ট্রেশন টাইম হচ্ছে 10:30 AM টু 12টা PM, অর্থাৎ 10:30 থেকে 12টা। এবং তোমাদের এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে 29/8/2024 এবং ইন্টারভিউ জায়গাও দেওয়া আছে কনফারেন্স হল DRS বিল্ডিং নিয়ার ফার্মাসি কলেজ CMO অফিস জলপাইগুড়ি। এবং এখানে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদা ইন্টারভিউ ডেট দেওয়া আছে। GD MO এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট মেডিকেল অফিসার সাইকিয়াট্রিস্ট ক্লিনিক্যাল প্যাথোলজি, সমস্ত পদের জন্য কিন্তু আলাদা আলাদা ইন্টারভিউ ডেট দেওয়া আছে। 23, 27, 28, 29 এই সকল ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে দেওয়া আছে যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ইজ গোয়িং টু অর্গানাইজ অল ওয়াকিং ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল পোস্ট, অর্থাৎ কোনো পার্মানেন্ট পোস্ট নয়, শুধুমাত্র কন্ট্রাকচুয়াল পোস্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে, জলপাইগুড়ি থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে। তো যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু বোঝার পর তারপরে কিন্তু আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।